আমরা সারাদিন রুজির চিন্তায় থাকি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রিজিক আমি দেব, তুমি নামাজের দায়িত্ব নাও। নামাজের সময় হলে আমরা অনেকেই বলি, এই নামাজটা পরে পড়ব, আগে কাজটা শেষ করি। কিন্তু ভাই, আল্লাহ নিজেই বলেছেন, নামাজের দায়িত্ব তুমি নাও, রিজিকের দায়িত্ব আমি নিলাম। আজ আমরা বুঝব পবিত্র কুরআনের একটি শক্তিশালী আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তহা আয়াত ১৩২-এ ইরশাদ করেন, وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। অর্থ, তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং নিজেও নামাজে দৃঢ় থাকো। আমি তোমার কাছে রিজিক চাই না, আমিই তোমাকে রিজিক দেব, আর ভালো পরিণাম তাকওয়াবানদের জন্য। সূরা তহা আয়াত ১৩২। আল্লাহ এখানে আমাদের প্রথম দায়িত্ব বলছেন, নিজের সন্তান, স্ত্রী ও পরিবারের সবাইকে নামাজে অভ্যস্ত করার জন্য এবং নিজেও এতে দৃঢ় থাকার জন্য। মানে, অলসতা আসলেও, কাজ থাকলেও, মন না চাইলেও নামাজ ছাড়া যাবে না। আমরা রিজিক নিয়ে চিন্তিত থাকি, কিন্তু আল্লাহ এখানে বলেছেন, আমি তোমার কাছে রিজিক চাই না, আমিই তোমাকে রিজিক দেব। ভাই, আমরা ভাবি নামাজ পড়লে কাজের ক্ষতি হবে, মসজিদে গেলে রুজি কমে যাবে, পরিবারের দায়িত্ব আছে, সময় নেই। কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, আমি তোমার কাছে রিজিক চাই না, আমিই তোমাকে রিজিক দেব। মানে, রুজির মালিক আল্লাহ, চাকরি তিনিই দেন, ব্যবসার বরকত তিনিই দেন। আল্লাহ যেন আমাদের বলছেন, তুমি নামাজের দায়িত্ব নাও, রিজিকের দায়িত্ব আমি নিলাম। নামাজ ছেড়ে রুজি খুঁজলে শান্তি থাকে না, বরকত থাকে না। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই আয়াতটি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে? জি হ্যাঁ, এই আয়াতটি সরাসরি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, কিন্তু এর শিক্ষা পুরো উম্মতের জন্য। আয়াতে বলা হয়েছে, তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ দাও। এখানে তুমি বলা হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু কুরআনের নিয়ম হল, আল্লাহ অনেক সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে আমাদের সবাইকে শিক্ষা দেন। ভাবুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে নামাজি। তাহলে যদি তাকেও পরিবারকে নামাজ শেখাতে বলা হয়, আমাদের দায়িত্ব তো আরও বেশি। আলেমদের ব্যাখ্যা, তাফসীরকাররা বলেন, এই আয়াতের হুকুম শুধু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না, বরং সব মুসলমান বাবা মায়ের জন্য। মানে, আপনি, আমি, প্রত্যেক অভিভাবক সবাই এই আয়াতের অন্তর্ভুক্ত। সংক্ষেপে উত্তর, আয়াতটি বলা হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু মানতে হবে পুরো মুসলিম উম্মাতকে, বিশেষ করে বাবা মাদের। এক লাইনে বললে, আয়াতটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা, কিন্তু শিক্ষা আমাদের সবার জন্য। বাস্তব অর্থ, এই আয়াত আমাদের বলে, তোমার পরিবারের দিনের দায়িত্ব তুমি নাও, রিজিকের দায়িত্ব আমি নিলাম। শেষ কথা, ভালো পরিণাম তাকওয়াবানদের জন্য। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, হারাম থেকে বাঁচে, নামাজে স্থির থাকে, শেষে সেই সফল হবে। আমাদের কাজ, পরিবারকে নামাজে অভ্যস্ত করা, আল্লাহর কাজ আমাদের রিজিকের ব্যবস্থা করা। ভাই, নামাজ ছেড়ে রুজি খুঁজবেন না, নামাজ আঁকড়ে ধরুন, রুজির মালিক আল্লাহ।